আরে ভাই, আজ দুনিয়ার মধ্যে আসলে পড়লাম মনে কি বুঝলাম না কিছু। তুমি কোনো একটা বিষয় নিয়ে মনে করো না যে আবিষ্কার করতেছো যে তোমার এই সমস্যা ওই সমস্যা, অমুক অসুস্থ সমুক অসুস্থ, তুমি আবিষ্কার করতেছো। অথচ আমি মনে করো না যে তোমার আবিষ্কারে আমি মানে আমার মন এতই নরম এতই নরম, আমি তোমাকে টাকা বার করে দিয়ে দিতেছি, তোমাকে আমি সাহায্য করতেছি, তোমাকে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তুমি এটা সারো, সাইরা তুমি আমার পরে দিও। আমার মন তোমার পরিস্থিতি, তোমার কিছু কথা শুনে আমার মন নরম হয়ে আমি তোমারে দিয়ে দিতেছি। অথচ তুমি দেওয়ার সময় তোমার মনে করো না যে বছরকে বছর পার হয়ে যাইব, তোমার মন নরম হবে না। তোমার মন নরম হয়ে তুমি জিনিসটা দিবা না। এটা কেমন দুনিয়ার মধ্যে পড়লাম রে বাবা আমার। তাছাড়া আমার চাইতে আবার শরম লাগে, লজ্জা লাগে। এতই যদি লজ্জাই থাকে তাহলে আর আমি তখন আসলে এত মন নরম করে আর কেন দিতে গেলাম? লজ্জা শরম ভেঙে জিনিসগুলোতে আমার ছায়া নিতে হইব। তা আসলে আমার মতন মনে কর না যে এরকম লজ্জা শরম রাইখা যদি কেউ কিছু কেউ দেও, তাহলে আমি মনে করি ওরকম লজ্জা শরম রাইখা আর কেউ না দিলে ভালো। যদি দিতে হয় তা লজ্জা শরম সারিয়া যখন তুমি ছাই নিতে পারবা, তখনও তুমি তাকে নিও। ভাই আজকালকার জমানার মানুষগুলো আসলে কোনো কিছু তোমার কাছ থেকে নিতে পারবে, কিন্তু সহজেও জিনিসটা তোমার দিতে পারবে না। এটা যার জমিন অনেকে প্রমাণ আছে এটার। আমি একজন তার প্রমাণ। ঠিক আছে, তো এরকম করে যদি হয় তাহলে মনে কর না যে তোমার আর মোটামুটি ফকির হইতে আর বেশি একটা সময় লাগবে না, যেহেতু তোমার শরম বেশি।